তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে আয়ুষ্মান কার্ডের কিন্তু স্ট্যাটাসটি যখনই চেক করতে আছেন, অনেকের কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে। কারোর কারোর কি হচ্ছে, এখানে আনআইডেন্টিফাইড শো করছে এবং এখানে অথেন্টিকেট করতে বলছে। অনেকের এখানে আইডেন্টিফাইড শো করছে, এখানে অথেন্টিকেট করতে বলছে। আবার অনেকের কিন্তু এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এইটি কিন্তু শো করছে। তো এখানে আনআইডেন্টিফাইড কিংবা আইডেন্টিফাইড কিংবা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, এই তিনটি ক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে দেখুন, আপনাদের এখানে আনআইডেন্টিফাইড এই অপশানটি কেন শো করছে। বিশেষ করে তাদের প্রবলেম হচ্ছে যাদের কিন্তু রেশন কার্ডের নামের বানান ভুল রয়েছে কিংবা কোনো কিছু ভুল রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে এই প্রবলেমটি বেশি করে হচ্ছে। তো আপনাদের যদি এখানে আনআইডেন্টিফাইড এটি শো করে, তাহলে কি করবেন, এখানে আপনাদের অথেন্টিকেশনটি করতে হবে, কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, আপনাদের কাছাকাছি যে সিএসসি সেন্টার রয়েছে, অর্থাৎ আধার রিলেটেড কারেকশন কিংবা কাজকর্ম যেখানে হয়, সেই সেন্টারে কিন্তু আপনাদের যেতে হবে। আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ করে নেবেন নিয়ার বাই সিএসসি সেন্টার, তাহলে কিন্তু আপনারা তার লোকেশনও পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের এখানে অথেন্টিকেশনটি করতে হবে। এবারে ধরুন আপনাদের এখানে আইডেন্টিফাইড শো করছে এবং সেক্ষেত্রে অথেন্টিকেশন করতে বলছে। দেখুন, এটি কিন্তু আপনার বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু এটি করতে পারবেন। এবং এই আইডেন্টিফাইড শো করলে কিভাবে এটি অথেন্টিকেশন করবেন সেই নিয়ে কিন্তু আমি একটি প্রপার ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। আমি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশনে কিংবা কমেন্টে কিন্তু আমি সেই ভিডিওটির লিঙ্কটি পিন করে দেবো। আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে এখানে কিন্তু এই অথেন্টিকেশনটি করে নিতে পারবেন। এবার বলি, আপনাদের যদি এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এটি শো করে, আপনাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের কিন্তু এখানে আইডেন্টিফাইড কিংবা আনআইডেন্টিফাইড কোনো কিন্তু প্রবলেম হয়নি, আপনাদের কিন্তু অটোমেটিক্যালি অথেন্টিকেশনটি হয়ে গেছে। এবারে কি রয়েছে, এখানে কিন্তু একটি ভেরিফিকেশন হয়, সেটি হচ্ছে স্টেট ভেরিফিকেশন, অর্থাৎ রাজ্য থেকে কিন্তু একটি ভেরিফিকেশন হয়ে আপনাদের কিন্তু এখানে কিন্তু কার্ডটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এটি যদি আপনাদের শো করে, আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করে যান, তাহলেই দেখবেন এখানে কিন্তু ভেরিফিকেশনটি কিছুদিন পরে কমপ্লিট হয়ে গেলেই আপনাদের কিন্তু এখানে আয়ুষ্মান কার্ডটি কিন্তু ডাউনলোড করার অপশন চলে আসবে। তো এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেই কিন্তু এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।